এক দর্জি যে কখনো হজে যাননি, তবুও আল্লাহ তাকে হাজি বানিয়ে দিলেন। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনাটি। একটি ছোট গ্রামে আহমদ নামে এক দরিদ্র দর্জি বাস করত। সারা দিন সে কাপড় সেলাই করত এবং তা দিয়েই তার পরিবারের ভরণ পোষণ চলত। কিন্তু যখনই সে হজে যাওয়া আসা করা মানুষদের দেখত, তখনই তার মনে ইচ্ছা জাগত এবং সে বলতো, ইনশাআল্লাহ একদিন আমিও আল্লাহর ঘরে যাব। সে দিন রাত কঠোর পরিশ্রম করে যা সামান্য আয় করত, তার কিছু অংশ ঘরের খরচে লাগাতো এবং কিছু টাকা চুপচাপ জমিয়ে রাখত। বছরের পর বছর কঠোর পরিশ্রম, ধৈর্য এবং দোয়ার পর অবশেষে তার কাছে হজে যাওয়ার মতো পর্যাপ্ত টাকা জমা হয়ে গেল। দর্জি খুশিতে কেঁদে ফেলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল এবং হাজিদের কাফেলার সাথে হজের সফরে রওনা হয়ে গেল। রাস্তায় এক জায়গায় কাফেলা বিশ্রামের জন্য থামলে দর্জি কাছের একটি জঙ্গলের দিকে গেল। সেখানে সে দেখল এক পর্দাশীল নারী একটি মরা পশুর মাংস কেটে নিয়ে যাচ্ছে। দর্জি অবাক হয়ে চুপচাপ তার পিছু পিছু চলল। মহিলাটি একটি ভাঙাচোরা ঘরে ঢুকলে দর্জি জানালা দিয়ে উঁকি মেরে দেখল সেই মহিলাটি ওই মরা পশুর মাংস রান্না করে তার ক্ষুধার্ত বাচ্চাদের খাওয়াতে যাচ্ছিল। দৃশ্যটি দেখে দর্জির চোখ জলে ভরে গেল। দর্জি ডাক দিল, হে বোন, তুমি এ কি করছো? দরজা খোলো। মহিলাটি দরজা খুলেই কেঁদে ফেলল এবং বলল, আমি একজন সৈয়দ জাদি, নবী বংশের সন্তান। আমার সন্তানেরা বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্ত। আমার কাছে আর কোনো উপায় ছিল না। দর্জির চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। সে বলল, এই হারাম মাংস ফেলে দাও। আমি আল্লাহর উপর ভরসা করে তোমার বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। দর্জি সেখান থেকেই ফিরে গেল। সে হজে যাওয়ার পরিবর্তে তার জমিয়ে রাখা সমস্ত টাকা দিয়ে চাল, ডাল ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সেই সৈয়দ পরিবারকে দিয়ে দিল। ওই নারী আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, এই মুসাফিরকে ইহকাল ও পরকাল উভয় জাহানে কামিয়াবি দান করো। এরপর দর্জি নিঃশব্দে নিজের গ্রামে ফিরে এলো। কয়েক মাস পর যখন হজ শেষ করে হাজিদের কাফেলা গ্রামে পৌঁছালো, তখন দর্জি তাদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানাতে লাগলো। হাজিরা অবাক হয়ে বললেন, ভাই, তুমি আমাদের মালা কেন পরাচ্ছ? তুমি তো আমাদের সাথেই হজে গিয়েছিলে। গ্রামবাসীরা বলল, না, ও তো আমাদের সাথেই এখানেই ছিল, ও তো হজে যায়নি। সবাই চরম অবাক হয়ে গেল। তখন হাজিরা বললেন,